অথবা ত্রাণ না পাঠিয়ে একটি ছোট চিরকুট লিখে পাঠিয়ে নির্দেশ দিলেন যেন এটি সরাসরি নীল নদের বুকে নিক্ষেপ করা হয়। যখন খলিফার সেই বিশেষ বার্তা নিয়ে বার্তাবাহক মিশরে পৌঁছালেন, তখন আমর ইবনুল আস সমস্ত মিশরবাসীকে নদীর তীরে একত্রিত করলেন এবং সবার সামনে দাঁড়িয়ে খলিফা ওমরের সেই ঐতিহাসিক চিরকুটটি উচ্চ স্বরে পড়ে শোনালেন। সেই চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, যদি তুমি নিজের ইচ্ছায় চলো তবে আমাদের তোমার পানির প্রয়োজন নেই, আর যদি তুমি এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমি সেই মহান রবের কাছেই প্রার্থনা করছি যেন তিনি তোমাকে আবারও সচল করে দেন। সবার সামনে চিঠিটি পাঠ করার পর যখন সেটি শুকনো নদীর বুকে নিক্ষেপ করা হলো, তখন এক রাতের ব্যবধানেই অলৌকিকভাবে নদীটি ১৬ হাত গভীর পানিতে কানায় কানায় ভরে উঠল এবং আগের চেয়েও তীব্র বেগে প্রবাহিত হতে শুরু করল, যা দেখে পুরো মিশরবাসী অবাক হয়ে